আজ তোমাদের সাথে শেয়ার করব ভিয়েতনামের দুর্গাপুজো কেমন হয় সেটাই। একটু বড় ভিডিও, তবে লাস্ট পর্যন্ত দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। আমি প্রবাসে যতগুলো দুর্গাপুজো দেখেছি প্রত্যেকটারই দেখেছি হয়তো দুদিন করে হয়, শনি এবং রবিবার থেকে হয়। কিন্তু আমাদের ভিয়েতনামে এখানে না 5টা দিনই দুর্গাপুজো হয়। আর এখানে দুর্গাপুজো করার জন্য যে আমাদের ইন্ডিয়ান টেম্পল রয়েছে সেখানেই হয়, 5টা দিন ধরে হয়। যাদের অফিস আছে তারা হয়তো অফিসে চলে যায় বা রাতে আসে, অনেকেই 5 দিনই ছুটি নেয় মায়ের আরাধনা করার জন্য। এবার বলি মায়ের প্রতিমার কথা। এই যে বড় দুর্গা প্রতিমাটা দেখতে পাচ্ছ, সেটা বছরের পর বছর এখানেই থাকে। এই প্রতিমাটি বিসর্জন দেওয়া হয় না। পুজো শেষ হয়ে গেলে একটা সুন্দর কাচের বাক্সর মধ্যে প্রতিমাকে রেখে দেওয়া হয়। আর ওই যে ছোট্ট দুর্গা ঠাকুরটা দেখছো, ওইটাকে কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে। ওইটাতেই পুজো হয় এবং ওইটাই বিসর্জন হয়ে যায়। প্রত্যেক বছর এরকমই এমন ছোট একটা দুর্গা প্রতিমা নিয়ে আসা হয়, যেটা সামনে রেখে পুজো করা হয়। এবার আসি এই 5টা দিন আমাদের কেমন কাটে। এই বছর প্রথম আমার প্রবাসী দুর্গাপুজো কেমন হয় আমার কোনো আইডিয়া ছিল না। তবে দেখলাম এই 5টা দিনই সন্ধেবেলায় নিজেদের মতন করে আনন্দতে মেতে ওঠা হয়। যেমন অনেক সময় নাচ হয়, গান হয়, কুইজ হয়, সমস্ত রকম প্রোগ্রামের মাধ্যমে দিয়ে ওই 5টা দিন আনন্দে হই হুল্লোড়ে আমাদের কেটে গেছে। আর তার সাথে থাকে খাওয়া দাওয়া, সবাই মিলে একসাথে দুবেলা করে খাওয়া, এই যেন এক মজাই আলাদা। এই 5 দিনই এক একবার এক একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে আমাদের খাওয়ানো হয়েছিল। তো যাই হোক, আমি প্রথমেই বলেছিলাম যে এবার আমার প্রথম প্রবাসের দুর্গাপুজো। হয়তো অনেক কিছু জানি না, অনেক ইনফরমেশন যদি কোথাও কিছু ভুল থাকে বা সেটা যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে সেটা ধরিয়ে দিও। আর নবমীর রাতে আমাদের হয়েছিল ধুনুচি নাচ, ডান্ডিয়া ডান্স, সেটা তো আগেই শেয়ার করেছি। এবং হ্যাঁ, আর একটা জিনিসও হয়েছিল 2025-এ শ্রীমান এবং শ্রীমতী, যেটাতে শ্রীমান হয়েছিল একজন ভিয়েতনামিস, যে পুরো ধুতি পাঞ্জাবি পরে আমাদের সবার মন কেড়েছিল। ভিয়েতনামিস একজন যে শ্রীমান হয়েছে এমন নয়, ভিয়েতনামিস মেয়েরাও কিন্তু আমাদের ইন্ডিয়ান গানে নেচেছিল। নবমীর দিন অনেক ভিয়েতনামিস আসে এবং অনেক মানুষজন নবমীর দিনটা আসার চেষ্টা করে। তারপর দশমীর দিন মায়ের বরণ করে সবাই সিঁদুর খেলে, কেউ আবার মহিষাসুরও সাজে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা। দেখতে দেখতে যে কেমন 5টা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। তো যাই হোক, ভিয়েতনামের এই 5টা দিন দুর্গাপুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো আজকের মতন টাটা।